নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো গোবিন্দভোগ চালের পোলাও। বিয়ে বাড়ি, ঠাকুর বাড়ি, অন্নপ্রাশন বাড়ি সব জায়গায় এই পোলাওটা বেশ ভালো লাগে খেতে, আর খুব চটজলদি হয়েও যায়। খুব সহজ পদ্ধতি, আপনি দেখতে থাকুন আপনারা কীভাবে বানাচ্ছি। আমি এখানে 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে পেপারের ওপর বিছিয়ে চালটা একটু শুকনো করে নিয়েছি। এবার এই চালের উপরে 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন ঘি এবং হলুদ গুঁড়ো 1 টিস্পুন দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে আমি এটাকে আধ ঘন্টা মতো রেস্ট টাইম দিয়ে দেব। দেখছেন কি সুন্দর কালারটা এসছে। পোলাওয়ের কালারটা ডিপ কালারই হবে। আদাটাও আমি এখানে থেতো করে নিয়েছিলাম। এবার আমি আদাটাও খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর একটা পাত্রে, খুব বেশি পরিমাণ আদা দেওয়ার কিন্তু দরকার নেই, 1 টিস্পুন মতো দিলেই যথেষ্ট। এবার আমি একটা কড়াইয়ে 2 টিস্পুন মতো ঘি নিয়ে তার মধ্যে কাজুগুলোকে হালকা লাল করে ভেজে দেবো। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু বাদামগুলো তিতো হয়ে যাবে। বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি এবার কিশমিশগুলোকেও এভাবে ভেজে নেব। তবে কিশমিশ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর একটা জিনিস, আপনারা যখন এই বাদাম কিশমিশ এগুলো ভাজবেন তখন একেবারে লো ফ্লেম করে ভাজবেন, তাহলে বাদাম কিশমিশটা ভাজা খুব ভালো হবে। না হলে খুব তাড়াতাড়ি কিশমিশ আর বাদামটা জ্বলে যেতে পারে। দেখছেন কিশমিশগুলো ফুলো ফুলো হয়ে গেছে। এবার এগুলো ঘি থেকে ছেঁকে তুলে নেব। এবার এই ঘিয়ের মধ্যেই আমি খুব অল্প পরিমাণ জয়িত্রী, 2 টুকরো মতো দারচিনি, 2-3টে লবঙ্গ, 2-3টে মতো এলাচ আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়েছি। খুব ভালো যখন একটা গন্ধ উঠছিল তখন আমি মেখে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে একদম লো ফ্লেম করে আমি 5 থেকে 7 মিনিট মতো ভেজে নেব। আপনারা বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে চালটা একটুখানি না সাদা সাদা ফুটে ফুটে আসবে, তখন বুঝবেন চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে কাপে মেজারমেন্ট করে আমি চালটা নিয়েছিলাম, 1 কাপ চালের জন্য আমি 2 কাপ জল আমি এখানে দিয়ে দেব। এটাই হচ্ছে মাপ, খুব সুন্দর ঝরঝরে পোলাও হওয়ার জন্য। যে কোনো চালের জিনিসে 1 কাপ, যেখানে মেজারমেন্টের কাপে, আপনি যদি নর্মাল কাপেও মেজারমেন্ট করে নেন তো সেই কাপেরই 2 কাপ জল দেবেন, তাহলে চালটা খুব ভালো সিদ্ধও হয়ে যাবে, আবার আপনার খুব একটা গলেও যাবে না। এবার জলটা খুব ভালো করে ফুটে আসুক। ফুটে এলে আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো খুব ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব চালটাকে। কারণ খুব অল্প জল আছে তো, ঢাকা না দিলে কিন্তু চালটা খুব ভালো সিদ্ধ হবে না। দেখছেন 5 মিনিট পর খুলে দেখছি জলটা বেশ অনেকটাই টেনে গেছে। এই সময় আমি এবার একটু মিষ্টি দিয়ে দেব। মিষ্টিটা পোলাওয়ে কীভাবে দেবেন, চিনিটা একটু মেপে দিলে পোলাওয়ে খুব সুন্দরভাবে মিষ্টি হয়। তাহলে 4 ভাগের 1 ভাগ দেবেন চিনি। এই চিনিটা খুব পারফেক্টভাবে মিষ্টিটা হয়। এবার আপনারা যদি মিষ্টি খুব একটা পছন্দ না করেন তাহলে আরও অল্প দেবেন। এরপর আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আরও 2-3 মিনিট মতো আমি ঢেকে রাখবো। এখন জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যায়নি, খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। আমার পোলাও কিন্তু তৈরি। এত সুন্দর গন্ধ আসছে, গরম মশলা, ঘি, গোবিন্দভোগ চাল, একবার বানিয়ে দেখবেন, খুব ভালো হবে। এবার 1 টিস্পুন মতো ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিট। তারপর গরম গরম থালায় বেড়ে মাংস কষা হোক বা পনির
নিরামিষ তরকারি বা আলুর দম যে কোনো কিছু দিয়ে এই পোলাও খেতে বেশ লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর নিজেরা বাড়িতে একবার বানিয়ে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন।